আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। ভিডিওটা আমি স্টার্ট করেছি সকাল থেকে। সকালে অনেকগুলা জামা কাপড় ধুয়েছিলাম, তো ওগুলা নিয়েই চলে আসছি ছাদে কাপড়গুলা রোদে দেওয়ার জন্য। তো সবগুলো কাপড় আমি মেলে দিয়েছি। এখন প্রত্যেকটার মধ্যেই ক্লিপ দিয়ে নিচ্ছি। ক্লিপ না দিলে দেখা যায় কি কাপড়গুলো পড়ে যায় আর বালু মেখে যায়, এই জন্য ক্লিপগুলো দিয়ে রাখি। তো আমি সবগুলো জামা কাপড়ের মধ্যেই ক্লিপটা দিয়ে নিলাম। আর এখানে বেশিরভাগ জামা কাপড়ই আমার নাইম বাবাটার দেখা যায় কি দিনে 2-3 বার চেঞ্জ করা হয়, এই জন্য অনেক জামা কাপড় জমা হয়ে যায়। প্রতিদিন এই টুকটাক অনেক জামা কাপড়ই ধোয়া হয়। তো সবগুলো জামা কাপড়ই আমি এদিকে মেলে দিয়েছি, সাথে আমার বোরকাটাও ধুয়ে দিয়েছি। আর আকাশটা কিন্তু একটু ভারী টাইপের ছিল, মানে আছে না কড়া একদম রোদ, ওরকম ছিল না, হালকা হালকা রোদ ছিল। তো 2-3 ঘন্টা থাকলেই আর কি জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর এদিকে চলে আসছি রান্না করার জন্য। বেশ অনেক দিন ধরেই পুঁই শাক ভাজি খাওয়া হয় না, তো আজকে পুঁই শাক ভাজি করবো, এই জন্য শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমি শাকগুলো কেটে নিয়েছিলাম। তো শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে শাকগুলো ধুতে ধুতে এবং রান্না করতে করতে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। এই কথাটা অনেক আপুরাই বলে, তো আমিও মাঝে মাঝে বলি, আর না বললে দেখা যায় কি হয় না, বলতেই হয় কথাটা। আপনারা যারা ভিডিওগুলো দেখেন প্লিজ আপুরা দয়া করে ফুল ওয়াচ করে দেখবেন। বিশেষ করে প্রথমে যারা আসে ভিডিওগুলো দেখেন, তো আপনারা দয়া করে প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন। আমার ভিডিওতে ভিউজ একদমই কম, ইমপ্রেশন একদমই কম, ডিউরেশন কম, তো সব কিছুই আর কি কম, এই জন্যই বলা। ওয়াচ টাইমও ঠিকঠাক মতো আসে না, তো প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করে দেখবেন। এদিকে কথা বলতে বলতে আমি পুঁই শাকগুলো ভেজে নিয়েছি। তারপর এদিকে আসছি পেয়ারা খাবো। পাশের রুমের আন্টি পেয়ারা দিয়েছিল কয়েকটাই, তো এই দুটো আমি খাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর হ্যাঁ, আমি যখন পেয়ারাগুলো খাচ্ছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, এই জন্য খুব একটা মানে দেখা যাচ্ছে না। আমি এদিকে লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আর কি পেয়ারাটা খাচ্ছি। আমার কাছে বেশ ভালো লাগে এভাবে পেয়ারা খেতে, মানে অনেক বেশি মজা লাগে, তো আমি এইভাবেই বেশিরভাগ সময় খাই। তো যাই হোক, পেয়ারা খাওয়া শেষ করে তারপর এদিকে চলে আসছি গোসলের আগে মেয়ের চুলে এই লোশনটা মাখিয়ে দেব। এটা অ্যালাইস লোশন, তো এটাই দিব। এটা দিলে উকুনটা আর কি অনেক তাড়াতাড়ি মরে যায়। দেখা যায় কি হিজাব পরা থাকে, মাদ্রাসায় যখন থাকে, আর এই গরমের মধ্যে অনেক বেশি উকুন হয়ে যায় মাথার মধ্যে, তো মাঝে মাঝে এগুলো দেওয়ার চেষ্টা করি, আর খুব বেশি সময় পাই না উকুন আনার জন্য, তো এগুলো দিলে একদমই উকুনগুলো মরে যায়, তো এই জন্য এটাই দেওয়ার ট্রাই করি। এটা কিন্তু অনেক উপকারে আসে, আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন। এই লোশনটা দিয়ে 20 মিনিটের মতো চুলে রাখতে হয়, তারপরে শ্যাম্পু দিয়ে আর কি চুলটা ওয়াশ করে নিলে হয়ে যায়, তো উকুন কিন্তু অনেকই কমে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করব না। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।